বলি, আমার নবীর একজন সাহাবীকে দেখা যে বলেছে ঈমান আছে। মুনাফিক তো অনেক অনেক ছিল, নবীজিকে দেখে মুনাফিকি করেছে এমন অনেক মুনাফিক ছিল, কিন্তু আমার নবীর কোন সাহাবী দেখান তো দেখি আমার নবীকে, নবী এটা জানে না ওটা জানে না, দেয়ালের এই পাশে কি ওই পাশে কি নবী জানে না, এমন একটি দেখি বর্ণনা এনে দেন, একটা বর্ণনা। যা আবু বকর সিদ্দিককে দেখুন, নবী বলেছে আনতে, যা আছে নিয়ে এসো, চুলার ছাই পর্যন্ত নিয়ে এসেছে ভাই, সুবহানাল্লাহ বলুন না। এটা কোন ধরনের মহব্বত? নবীজির কথা বললে এই মহব্বত এগুলো আপনার অন্তরে থাকতে হবে। ফারুক আজমকে বললেন আমার নবী, এগুলো আপনারা জানেন, প্রতিনিয়ত শুনেছেন। এ ফারুক আজম, তুমি এখনো মুমিন নয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার বউ বাচ্চা ছাড়া আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি। আমার নবী বললেন তুমি এখন ঈমানদার হতে পারোনি। তখন ফারুক আজমের বুঝতে দেরি হলো না, সাথে সাথে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে জানের চাইতে বেশি মহব্বত করি, শুধু বউ বাচ্চা না, সসম্পত্তি না, যা আছে পৃথিবীর বুকে সব চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি। তখন আমার নবী বললেন, ফারুক আজম এই এতক্ষণে তুমি ঈমানদার হয়েছে, তুমি সুবহানাল্লাহ বলুন। এরকম ঈমান রাখার যেখানে আমরা দাবি করি, মুসলমান দাবি করি, সেখানে আমাদের দরকার ছিল এরকম ঈমানের, যেখানে দরকার ছিল সেখানে যদি আমরা দেখুন, নিজের বিবেকে নিজে চিন্তা করুন, কষ্ট করে নামাজ পড়েন ভাই, কষ্ট করে আল্লাহর ইবাদত করেন, মসজিদে আসেন, 70-80 বছর হায়াত পান, আপনার জীবনটা নামাজের মধ্যে গিয়েছে, কিন্তু আপনার ওই স্টাডি না থাকার কারণে, পড়ালেখা কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে আপনার রাসূল পাকের শানে কিছু 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 ভুল আপনার আছে, যে ভুলের কারণে আপনার সারা জীবনের ইবাদতগুলো শেষ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ইবাদত দিয়ে যদি জান্নাতি হয়, ইবাদত দিয়ে যদি জান্নাতি হতো, ইবাদত দিয়ে যদি জান্নাতি হতো, তাহলে শয়তান 1 নম্বরে জান্নাতি, শয়তান 1 নম্বরে জান্নাতি। কারণ শয়তানের চাইতে বেশি ইবাদত করেছে কে? সে তো মুআল্লিমুল মালায়েকা ছিল। এই কথাগুলো সবসময় বলি। রাসূল পাকের শানে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করার কারণে সে কি হয়েছে? আল্লাহর আযাবের অংশীদার হয়েছে।